এই ইউনূসের বিরুদ্ধে রাজাকার ইউনূস, যিনি দেশকে মোটেও ভালোবাসে না। এবং আমরা আজকে প্রতিবারের মতোই হচ্ছে আজকে ইউনূস হটানোর প্রতিবাদে, এবং বাংলাদেশ আপনারা দেখেছেন মানবতা করিডোর নামে যে করিডোর করা হচ্ছে সেটি আমাদের দেশের জন্য বড় একটি হুমকি নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি দিতে চাইতো তাহলে সে দীর্ঘদিন হচ্ছে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু যেমন অন্য দেশের কাছে আমাদের দেশকে বিক্রি করে দেয়নি, তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়েছে কিন্তু তিনি আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেয়নি। তো আমাদের সোনার বাংলা হচ্ছে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে একসাথে সংঘবদ্ধ হয়ে এই ইউনূসের বিরুদ্ধে রাজাকার ইউনূস, যিনি দেশকে মোটেও ভালোবাসে না, এবং দেশকে যদি মোটে ভালোবাসতো তাহলে আজকে দেশে নিজে ক্ষমতায় থাকার জন্য এই করিডোর অন্যের হাতে তুলে দিতে পারতো না। এবং দেশে প্রতিনিয়ত হচ্ছে খুন খারাপি হচ্ছে, এবং যেভাবে ধ্বংসলীলা চলছে, তারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, তারা বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চায়। এই নৈরাজ্যকতার বিরুদ্ধে প্রতিবাদ করতেই আজকে আমরা পার্লামেন্ট ভবনের সামনে এসে জড়ো হয়েছি, এবং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সাথে যত বাঙালি আছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূস গঙের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সোনার বাংলাদেশকে আবারও সেই আগের রূপে ফিরিয়ে আনবো, সেই প্রত্যয় নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে ইউনূস কেন, আমার মনে হয় কারোই রাইটস নাই, কারণ বঙ্গবন্ধুর গড়া যেই আওয়ামী লীগ, এটি আমাদের স্বাধীনতার সাথে জড়িত, এবং বাংলাদেশের শুরু লগ্ন থেকে বাংলাদেশের সর্ববৃহৎ যেই দল সেটি হচ্ছে আওয়ামী লীগ। আর ইউনূস সরকার হচ্ছে অবৈধ একজন সরকার, যিনি মেডিকুলাস প্ল্যান করে বাংলাদেশে ক্ষমতা নিয়েছে, এবং আমাদের সোনার বাংলাকে অন্যের হাতে তুলে দেওয়ার দলিলপত্র করেই তিনি এসেছে। তার কোনো রাইটস নাই আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, বা আমাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো রাইটস নাই। এখন আমাদের দেশটি হচ্ছে মক জাস্টিসের উপরে চলছে, মক চলছে, তারই ধারাবাহিকতায় এগুলো হচ্ছে। আমরা এই নিষেধাজ্ঞায় মোটেও ভয়ভীতি পাচ্ছি না, এবং আমরা এটাকে বরদাস্ত করছি না। যিনি নিজেই অবৈধ, তিনি কিভাবে একটি দলকে নিষিদ্ধ করবে, যে দলটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল। তো আমরা এর তীব্র নিন্দা জানাই, তার দুঃসাহসে নিন্দা জানাই। আসলে আমরা প্রতিনিয়ত হচ্ছে আপনারা দেখেছেন 5ই আগস্টের পর আন্দোলন করে যাচ্ছি, এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই অবৈধ সরকারকে আমরা না হটাতে পারবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তার যোগ্য স্থানে পৌঁছিয়ে নিয়ে যেতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে, এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে যাব, প্রতিবাদ সভা করে যাব।